নতুন বাংলাদেশ গড়তে চান সাম্প্রতিক গণ আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকল স্তরে পরিবর্তন আনতে চান তারা। জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে স্বাগত জানাতে দুপুরে বিমানবন্দরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে সেখানে তারা আলাদা বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বৈঠক শেষে সমন্বয়কদের কয়েকজন কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান তারা নতুন বাংলাদেশ গড়তে চান, পরিবর্তন আনতে চান সকল স্তরে। দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল একটি সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ছাত্র সমাজের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে। আমরা চাই বাংলাদেশ উচ্চ শিক্ষার উন্নতি হোক। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ একটা দুর্নীতিগ্রস্ত একটা কি পর্যায়ের মধ্যে আসছে, ওইটা তো আমাকে আগে সংস্কার করতে হবে। এটার জন্য একটু সময়ের প্রয়োজন। আমরা আশা করছি যে আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতে তৈরি হওয়া সম্ভব। এদিকে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কথা বলেন মাছরাঙা টেলিভিশনের সঙ্গে। জানান জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করবেন তারা। যদি ছাত্র নাগরিক আমাদের কাছ থেকে দাবি করে, তারা আমাদের উপর যদি আস্থা রাখে যে আমাদের মধ্য দিয়ে ইতিবাচক সংস্কার সম্ভব, রাষ্ট্র কাঠামোর ইতিবাচক পরিবর্তন সম্ভব, সেই ক্ষেত্রে আলোচনা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি অবশ্যই আমাদের জায়গা থেকে ইতিবাচক মনোভাব সবসময় থাকবে। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথাও জানান তিনি। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।